বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হল নীলতিমি। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। একটি নীলতিমির ওজন প্রায় 200 টনের মতো। একটি নবজাতক তিমির ওজন প্রায় 3 টন। এর জিভের ওজনই একটি হাতির সমান, আর হৃৎপিণ্ড একটি প্রাইভেট কারের সমান। স্তন্যপায়ী প্রাণী হলেও নীলতিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পর পর পানির উপর ভেসে উঠতে হয়। নীলতিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলছে ধূসর ছোপ। বিশালায়তন নীলতিমি সাগরের গভীর পানিতে যখন এঁকে বেঁকে সামনের দিকে চলতে থাকে, তখন এক গ্রাসেই এত মাছ খেয়ে ফেলতে পারে যে 200 জন মানুষের পক্ষেও সেই পরিমাণ মাছ খাওয়া সম্ভব নয়। এমনকি গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকা অবস্থায় এরা খেতে পারে রাশি রাশি মাছ। সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই বিষয়টি। প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি। তাদের শব্দের তীব্রতা প্রায় 188 ডেসিবল। মানুষের পক্ষে 120 থেকে 130 ডেসিবলের বেশি শব্দ শোনা প্রায় অসম্ভব। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পায়। একটি নীলতিমির গড় আয়ু 80 থেকে 90 বছর। এখন পর্যন্ত 110 বছর বয়স্ক নীলতিমির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায়। অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, নীলতিমি এখন প্লাস্টিক খাচ্ছে। সাগর প্লাস্টিকের ছোট ছোট দানায় ভরপুর হয়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে। একটি নীলতিমি দিনে 45 কেজির বেশি প্লাস্টিক খাচ্ছে। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীলতিমি দেখা যেত। 1 শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণী এখন বিলুপ্তির পথে। 2002 সালের এক হিসাব মতে বিশ্বে অন্তত 12,000 নীলতিমি রয়েছে। IUCN এর ধারণা অনুযায়ী বর্তমানে এর সংখ্যা হতে পারে সর্বোচ্চ 25,000। জান্নাতুন নাঈম, IBTV, USA, নিউ ইয়র্ক।